নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হয়েছে। খোদ জেলা শাসকের অফিসের পাশেই 3 পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন ধরে গাছের নিচে বসবাস করছেন 3 পরিবারের 11 জন সদস্যরা, এমনই অভিযোগ উঠে আসছে এবং সে সঙ্গে প্রশাসনের এই অমানবিক কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অবশ্য ঘটনা কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং এক্ষেত্রে জানা গেছে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় ঊনকোটি জেলা শাসকের অফিসের একেবারে পাশেই সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে 3 পরিবার বসবাস করছেন। ফিরোজ শেখ তার স্ত্রী সহ 4 জন এবং কাদির আলী তার স্ত্রী সহ 4 জন এবং স্বামী পরিত্যক্ত হাসান বেগম ছেলে মেয়ে সহ 3 জনকে নিয়ে 3 পরিবারের 11 জন সদস্যরা 3টি আলাদা আলাদা ভাবে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছিলেন। 3 পরিবারের পুরুষরা দিনমজুর করে এবং মহিলারা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করেন। ওনারা ভালো করেই জানতেন যে সরকারি জায়গায় সারা জীবন থাকতে পারবেন না, যে কোনো দিন ওনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে কিংবা এখান থেকে ওনাদের চলে যেতে হবে। তাই ওনারা স্থায়ী ঘর নির্মাণ না করে অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ 8 বছর ধরে বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ করে গত 28 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টা নাগাদ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক একটি দল সাথে নিয়ে কৈলাসহর থানার পুলিশ এসে 3 পরিবারের ঘর ভেঙে দেয়। বাড়িঘর ভেঙে দেওয়ার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে পুলিশ বেধড়কভাবে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বাড়িঘর ভেঙে দেওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র সহ আসবাবপত্র ঢিলে ফেলে দেওয়া হয়েছে। ঘরের পাশে থাকা সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। এরকম করে না, আমরা এখান থেকে আইতে আইতে তারা মানে লাত্তি মারিয়া কাটা উটা ভাঙ্গিয়া দরজা ভাঙ্গা শুরু করতে হয়েছে। আমরা একটু সময়ের টাইম দেন, আমরা তো নোটিশও পাঠাইছেন না, আর আমরা হয়েছেন না এখান থেকে উঠিয়া যাইতাম হইয়া কোনো টাইম টেবল দিচ্ছেন না, কিচ্ছু না। তারপরে আপনারা এমন ভাঙচুর করাই কে লাগিয়া আমরা জিনিসপত্র সব ভাঙ্গিয়া টেঙ্গিয়া এটা মানে গুড়া টুড়া করিয়া খুব অসুয়া করলাম আর কি। মেহনতি করতে কইছে একটা সময় আধা ঘন্টার টাইম দেন, নাইলে 1 ঘন্টার টাইম দেন, আমরা এটা সরাইলিম। তারপরে তারা মানে না, কয় না আমরা এটা ভাঙচুর করিয়া সরাইম, তোমরা সরাইতে না কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাত্তি বিত্তি মারিয়া ভাঙ্গিয়া এরপরে সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে, পেঁপেও লইয়া গেছে, এরপরে মিষ্টিলাও আছিল, ধনিয়া পাতা উতা সব মরতের গাছও একবারে মানে কাটিয়া কুটিয়া লইয়া তারা গেছে। এরপরে সবজি উবজি এটা লাত্তি সাত্তি মারে পুলিশ, ওরকম আমরা এটা ভাঙ্গিয়া নিমু, তোমরা সড়ক হইয়া মানে খুব মারধর করে। তাই ওই দিদিটার ছেলেটারেও মারতে, দিদিটারেও খুব মারধর করতে, আমারও ডিল মারিয়া সরাইছে। আমি বলছি দেখো আপনারা সরোন, একজন মানুষের জিনিস নষ্ট করা, একজন মানুষ উত্তেজিত হইবই। তারপরে শুনেন না, না শুনিয়া তারা মানে কইছি আপনারা সরোন, আমি সান্ত্বনা দিব, জিনিস ভাঙচুর করে মানুষের মাথা উঠা ঠিক নয়, আর আপনারা এইরকম করায়। আপনারা এখানে কয় ফ্যামিলি থাকতে? আমরা হইলাম কি 4 ফ্যামিলি। কতজন মানুষ আসলো টোটাল? আমরা 11 জন মানুষ আছি। এটা কোন জায়গা? এটা হইলো গৌরনগর। গর্জে ভাঙছে ওখানে আপনারা কইতা কই? আমরা তো ওখানেই আছি, মানুষের বাড়িতে সাইডে একজনের বাড়িতে বারিন্দাত আছি, আর এখনো ভাঙ্গা ঘরে আছে 2 পরিবার আছে। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা এখন সঠিক বিচার চাই, যাতে আমরা এই যে লোকসান হইছে এটা আমরা বিচার চাই, যাতে আমরা এটা নষ্ট কষ্ট করতেন, আমরা ঘর দরজা ভাঙ্গিয়া চুরমার করতেন। এই জায়গাটা আপনারা কয় বছর ধরে আছেন? এটা 8 বছর হয়ে গেছে। তো এই জায়গাটা অরিজিনালি মালিক কে? ওই ডিএম। আপনারা শুনলেন আশ্রয়হীন পরিবারের সদস্যদের বক্তব্য। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে ঘরবাড়ি ভেঙে দেওয়ার ওনারা প্রশাসনের কর্তাদের কাছে অনুরোধ করে বলেছিলেন যে ওনাদেরকে একদিন কিংবা 3 থেকে 4 ঘন্টার সময় দেওয়ার জন্য, তাহলে ওনারা নিজেরাই নিজেদের জিনিসপত্র সরিয়ে নেবেন এবং বাড়িঘরও নিজেরাই ভেঙে দেবেন। এত সব কিছু বলার পরও প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের নিজেদের মানবিক রূপ দেখাননি বলেও তারা অভিযোগ করেছেন। বাড়িঘর ছাড়া আশ্রয়হীন 3 পরিবার দাবি করছেন অতি শীঘ্রই যেন প্রশাসন তাদেরকে যে কোনো বা কোথাও যেন থাকার ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে সুবিচার পাইয়ে দেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।